বিকালে আমরা বন্ধুরা মিলে একটুখানি বেরোবো, সেই সমস্ত লিস্টগুলো থাকে। রোদ দেখে মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবো। 4টে থেকে আমাদের পড়া আছে, বেরোবো। 1 ঘন্টা আমরা আমাদের ভাগ দিয়ে দিতে পারবো না। অনেকদিন পর সবাই মিলে ফ্রেন্ডস ক্যাফেতে এলাম। আবার এক একজনের কিছু না কিছু লেগেই আছে। গোলা কত করে গো? গোলা ইয়েস ইয়েস ইয়েস। আমি তো ভাবছি আমি কি করে দৌড়াবো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে সকাল 10টা আর এখন আমি ঘুম থেকে উঠলাম মানে কিছুক্ষণ আগে। যেহেতু আজকে ছুটির দিন তাই জন্য একটু বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছি। মানে ছুটির দিন বলতে সকালটা আমার ছুটি ছিল, তো এই জন্য একটু ঘুমিয়ে এখন আমি ঘুম থেকে উঠলাম। কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে একটু এডিটের কাজ করা হয়ে গেছে। এখন আমি ভিডিও পোস্টে বসালাম। এইবার গিয়ে খাবো হচ্ছে চা। তার আগে আমি ঘরটা একটু ফ্রেশ করে নেবো। ভাবছিলাম যে আগে স্নান করে নেবো, কিন্তু আবার আমার একটুখানি স্কুলে যেতে হবে, কারণ গরমে ছুটি পড়ে যাচ্ছে। তো তার আগে স্কুলে গিয়ে বই নেওয়ার আছে, তো সেইটাই নিতে যাব। আমি আর আমার একটা ফ্রেন্ড যাবো, তারপরে এসেই স্নান করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। বিকালে আমরা বন্ধুরা মিলে একটুখানি বেরোবো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এই ডায়েরিটার মধ্যে আমার হচ্ছে টু ডু লিস্ট থাকে। সারাদিন আমি কি কি করব, কি কি করা বাকি, কি কি করতে হবে, সেই সমস্ত লিস্টগুলো থাকে। তো এইটাই এখন খুলে একটুখানি দেখবো, তারপরেই সে কাজগুলো এক এক করে করবো আর ডায়েরিতে আমি টিক মারতে থাকবো। মা এখানে চা দিয়ে গেল, একটুখানি কাজের ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি। A few moments later. আমি বললাম না যে স্কুলে যাব, তো এখানে কুর্তি পরে রেডি হয়ে গেছি। এখন ওই আইভি আসলে তারপরেই আমরা বেরোবো। আর যা মারাত্মক গরম পড়েছে গাইজ, মানে কি যে বলি, বাইরে জাস্ট তাকানো যাচ্ছে না, এত মারাত্মক গরম পড়েছে। তার মধ্যে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশেই কীর্তন হচ্ছে, তো জোরে মাইক দিয়ে রেখেছে, 1 সপ্তাহ ধরে হচ্ছে, এখনও শেষ হয়নি। এই মাইকে আরও শব্দদূষণ হচ্ছে আর কি। আমি বলেছিলাম যে কীর্তন হচ্ছে, অবভিয়াসলি হোক, ঠিক আছে, বাট কি বলো তো, সাউন্ডটা একটু কমিয়ে রাখতে পারে, তো সেইটাও কমায় না। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে এইরকম আওয়াজ কিছু শুনতে পারবে, শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমার কিচ্ছু করার নেই, তোমাদের এইভাবেই আমার গলার আওয়াজ শুনতে হবে। যাই হোক, আমি এখনও স্নান করিনি, শুধু জাস্ট রেডি হয়েছি, কারণ ভাবলাম যে বাইরে গেলেই ঘেমে যাবো, তো এসেই একবারে জল ঢালবো, গায়ে বেশ আরাম লাগবে, তাই জন্য এখনও স্নান করিনি। বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে মুড়লেই আমার স্কুল, তাই জন্য ভর্তি রসিদটা হাতে নিয়েই বেরিয়ে পড়েছি বই আনার জন্য। এখানে আইভিও চলে এসেছে, এখন যাচ্ছি স্কুলের দিকে। বাইরে রোদ দেখে মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। তারপরে যেই রুমে আমাদের বই দেয় সেইখান থেকে আইভি আমাদের দুজনের জন্য দুটো ভালো দেখে বই সিলেক্ট করে নিয়ে নিল। আজকে ছিল স্যাটারডে, তাই এই গরমে মরতে আর স্কুলে আসিনি। এমনিও কাল থেকে গরমের ছুটি পড়েই যাচ্ছে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ভালো করে স্নান টান করে অনেক জামা কাপড় কেচে ছাদে চলে এসেছি সেটা মেলতে। আজকে যেমন গরম ছিল তেমনি প্রচুর হাওয়া বইছিল। হাওয়া তো না, ওই লুই বলতে পারো আর কি। তাই জন্য জামা কাপড়গুলো উড়ে চলে যাচ্ছিলো, আর আমি দুটো ক্লিপ দিয়ে ভালো করে মেলে দিয়েছি। স্নান করে জামা কাপড় মেলে সব কিছু কাজ হয়ে গেছে, এখন শুধু রেস্ট নেওয়া বাকি। দেন 4টে থেকে আমাদের পড়া আছে, বেরোবো। আইভিও রয়েছে ওই ঘরে বসে আছে, এখন আমরা একটু গল্পগুজব করবো, এইভাবেই দুপুরটা কাটিয়ে দেন তারপরে বেরোবো। পড়ার পর বিকালে আবার যাবো আমরা ঘুরতে, তোমাদের যেমনটা বললাম। এইরকম বাইরের অবস্থা দেখে সত্যি মনে হচ্ছে না যে বাইরে যাই, বাট কিছুই করার নেই। A few moments later. মানে অনেকক্ষণ 1 ঘন্টা আমরা রেডি হয়ে বসে আছি। এই যে অন্য সাইডে লেট করেছে। 2000 years later. আসবি আমরা যাই তো, চল আমরা চলে যাই। হাই গাইস, এই যে বানর আমাদের পড়া এখন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ক্যাফেতে। আবার ও বলছে খাবে না, এক একজন বলছে খাবো না। আমরা বলছি আমাদের ভাগ দিয়ে দিতে পারবো না, আমাদের ভাগ দিয়ে আমরা দিতে পারবো না। ব্যাস কি হয়েছে, আমি খাবো তো। ওই যে অন্বেষা বলছে খাবে না, আমি দিতে পারবো না। আজ আমরা এসেছি বগুলার ফেমাস ফ্রেন্ডস ক্যাফেতে মোমো খেতে, কারণ সকাল থেকে মনটা খুব মোমো করছিল। আর এখানকার মোমো হচ্ছে বগুলা বিখ্যাত। অনেকদিন পর সবাই মিলে ফ্রেন্ডস ক্যাফেতে এলাম আবার। তো আমরা ক্যাফেতে এসেছি এখন, আর দুজন বলছে খাবে না, কিন্তু আমরা তাদের ভাগ দিতে পারবো না। একদম দেবো না, মানে সম্পত্তির ভাগ দেওয়া যায়, মোমোর ভাগ দেওয়া যায় না। একদম তোমাদের ভাগ আমার চাই না, ঠিক আছে? তো এখানে আমাদের মোমো চলে এসেছে। ইয়েস, কতদিন পর খাচ্ছি। চলো শুরু করি। তো
আমরা এখন মোমো খেয়ে বেরিয়ে যাচ্ছি একটু মাঠে আইসক্রিম খেতে। আর সবচেয়ে বড় কথা কি, আমরা তো পিছনে আসছি, 6 জন একসাথে হতেই পারি না। একজন বাড়ি চলে গেছে, আরেকজন বসে মোমো খায় না, মানে এক একজনের কিছু না কিছু লেগেই আছে। আমি আইসক্রিম খাবো না, ব্যাং দেবো তোকে। না, ওকে দিয়েছি। এই তোকে মোমো দিইনি, বললাম দিয়েছি। তাও একটুখানি ভেঙে দিয়েছিস। কাউকে দিয়েছে? আমি দিতামই না। আবার কি একটা পুরো মোমো দিয়ে দেবো? এত ভালো আমি না যে একটা পুরো মোমো দিয়ে দেবো। এইটা হচ্ছে কলেজ মাঠ। এই যে ভাই কি সুন্দর হাওয়া দিচ্ছে। এ ভাই কি সুন্দর হাওয়া দিচ্ছে রে। আমার মুখটা এখান থেকে তুল। ও সরি। গোলা দেখতে পেয়ে গেছি আমরা এখানে হট করে। না না, গোলা কত করে গো? 20 টাকা। এই 20 টাকা খাবি? আমরা এখানে ফ্লেভার সিলেক্টই করতে পারছি না, কি খাবো সেটাই বুঝতে পারছি না। কি ফ্লেভার নি বলতো? ফেমাস যেটা সেটা নেব। ফেমাস আবার কি? কতদিন পর গোলা খাচ্ছি। পাকা আম, কাঁচা আম। এদের পেট এত বড় বাবা, খায় খালি খায় আর খালি খায়। No, 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 no. Here is our গোলা। এই সবাই একটু না তো বসে তুলি। তো আমরা নিয়ে এখানে বসে পড়েছি গোলা। ইয়েস ইয়েস ইয়েস। অনেক দিন পর। কি মজা। দেখ গলে গেল। খাচ্ছি তোদের পাল্লাই পড়ে। কোনোদিনও খাইনি। কোনো কথা হবে না। দেখো গাইস, আমি কত ভালোবাসি এদের। গাইস ও চলে গেছিল বাড়ি, তারপরে আবার চলে এসেছে, একটু বাথরুমের সমস্যা হয়েছিল। আমি বলছি গাইস এর হাগা পেয়েছি। No, 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 তারপরে এখন আবার চলে এসেছে। বাবা কি সব বলছে। 2000 years later. আমরা মাঠ থেকে এখন আমরা দাঁড়িয়েছিলাম আর গরু গোতায়নি মোটে, মানে দৌড়ে আসছিল সবাই, মাঠের উঠে দৌড় মেরেছে। আর আমরা কি আর বলবো, কিছু বলার নেই। উচ্ছ্বাসে সাইকেল রেখে দৌড় মেরেছে। আমরা ভাবছিলাম যে সাইকেলের স্ট্যান্ডে আমরা ফেলে দৌড়াবো। আমি তো ভাবছি আমি কি করে দৌড়াবো। আর আমার কি যেন ব্যাগ টেনে রেখেছে, আমি দৌড়াতে পারছি না। তো এখন বাড়ি যাচ্ছি, প্রচুর গল্প আড্ডা হাসাহাসি মেনলি, মানে কি বলবো, একসাথে থাকলে হাসাহাসি ছাড়া আর কিছু না, গল্প হয় না, হাসাহাসি। তো আমরা এখান দিয়ে হচ্ছে আইসক্রিম কিনে খেলাম এই দোকানটা থেকে, মানে একটা ভ্যান আর কি, যেখানে আইসক্রিম সমস্ত কিছু পাওয়া যায়। A few moments later. আমি এই জাস্ট স্নান করে বসলাম, এখন বাজে 8টা মতো। যা গরম, এই গরমে বাইরে থেকে ঘামিয়ে জামিয়ে এসে স্নান না করে থাকা যাবে না। স্নান করেছি, এখন একটু ভালো লাগছে, তাও ফ্যান অফ করে কথা বলতে গিয়ে পুরো ঘেমেই গেছি আমি, কারণ বাইরের সাউন্ড যা শুনতে পাচ্ছ, মানে ফ্যান অফ করতেই হবে আর মাইক নিয়েও কথা বলতেই হবে। যাই হোক, তো ফ্রেশ হয়ে এখন বসলাম। আর আজকে অনেক দিন পর একসাথে হয়ে সবাই ভীষণ মজা হাসি ঠাট্টা করেছি, মানে একসাথে আমরা হয়েছি বন্ধুরা, একসাথে হই, বাট আমরা 6 জন একসাথে এক জায়গায় অনেক দিন পরই হলাম। তো মাঠে গেলাম, গল্প করলাম, বেশ ভালো লাগলো। আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, মানে আমরা যবে ফিরছিলাম তখন দিয়ে, মানে ছিলাম মাঠে তখনও হাওয়া দিচ্ছিল, আবার ফেরার পথেও মানে বেশি হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন ঝড় চলে আসবে এরকম। একটার সময় দিল হাওয়া, তারপর আবার থেমে গেছে, এখন দিচ্ছে হালকা হালকা। আর বাইরে বেরিয়ে আজকে এত খেয়ে নিয়েছি যে মানে মনে হচ্ছে না যে রাতে আমি ডিনার করতে পারবো। দেখা যাক ডিনার করিও আদেও কিনা, মাকে বললে তো মা বকবে। যাই হোক, আর রাত্রিবেলা কিছু না খেলে নাকি গ্যাস হয়ে যায় বাইরে থেকে কিছু খেলে, এটা ঠিক। বাইরে থেকে যদি আমি কিছু ফাস্ট ফুড বা হাবা জাবা খাই, তো রাতে কিছু না খেলে অ্যাসিডিটি হয়েই যায়। তো যাই হোক, দেখা যাক যে আমি ডিনার করি আদেও কিনা। আরে ডিনারে মা এখানে পান্তা ভাত রেখেছে আর সাথে পেঁয়াজি ভাজছে, ব্যাস এই গরমের ডিনারটা আজকে একদম পুরো জমে যাবে। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ভিডিও এন্ড করতে। চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, তোমরা অবশ্যই জানাও যে কেমন লাগলো। অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।